মানে দেখা যায় পরিস্থিতি যে করতাম। কি হেল আপনি আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ। কোথা থেকে বলছেন? আমি সৌদি আরব রিয়াদ থেকে বলতেছি। আচ্ছা, কি শেয়ার করতে চান আজকে? শেয়ার করতে চাই আমি বাংলাদেশ থেকে আমি হাফেজে আমি। ঠিক আছে, কিন্তু বাংলাদেশ থেকে প্রবাসে আসার মানে একটাই সমস্যা হচ্ছে যে আমাদের আমাদের দেশে যে একটা মানে সবচাইতে আমি নিজেও অনেক ছাত্র আমার সাথে আমার আন্ডারে পড়ালেখা করছে তিনি বা বিভিন্ন জায়গায় আমি মানে শিক্ষক ছিলাম, কিন্তু একটা সময় ওই বেতনটা মানে পরিপূর্ণ পাওয়া যায় না। এটা দিয়ে যে বেতনটা পাওয়া যায় ওইটা দিয়ে মানে নিজের ফ্যামিলিও চলা যায় না, মানে যে একটা অ্যামাউন্ট, যার কারণে মানে আমরা মানে ওই ওই জায়গাতে আর হয় না, মানে ফ্যামিলি চলবো নিজে চলা যায় না যে জায়গায়, ওই জায়গাতে ফ্যামিলি কিভাবে চলবে। একটা সময় মানে নিজে চিন্তা করতাম সবার সাথে যাবো, ঠিক আছে, কিন্তু একটা সময় যে হাফেজ নিজে বাইরে কান্ট্রিতে, ঠিক আছে, সৌদি আরব আসছি আলহামদুলিল্লাহ, এখানে মক্কা মদিনা আছে যেখানে যাওয়া যাবো, উমরা করা যাবো, হজ করা যাবো, ঠিক আছে, ওইটাও উদ্দেশ্য, ঠিক আছে, তো করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখ শুকরিয়া। কিন্তু সবচাইতে সমস্যা হচ্ছে আমাদের দেশে যে একটা মানে বিভিন্ন ভালো ভালো হেফজ বিভাগ আছে, কিন্তু ওই হেফজ বিভাগ গুলো ভালো অ্যামাউন্ট নাই, ও ওস্তাদের যে একটা অ্যামাউন্ট দরকার দেশে বর্তমান পরিস্থিতি, যে যে পরিস্থিতি, ওই পরিস্থিতি একটা লোক চলার জন্য যদি এই জিনিসটা যেন বাস্তবায়ন হয় একটা সময়, ঠিক আছে। আমরা ওই সমস্যার কারণে মানে প্রবাসে আসতে হয়েছে, কিন্তু আমিও আল্লাহ রহমতে ভালো হ্যাসখানাতে ভালো স্টুডেন্ট ছিলাম, যার কারণে শিক্ষকতা করছি অনেকদিন যাবত শিক্ষকতা করছি, শেষমেশ যখন দেখা যাইতেছে এই জিনিসটাতে মানে হ্যাসখানা লাইনে ছিলাম, শিক্ষকতা ছিলাম, কিন্তু আমার যে অ্যামাউন্টটা, যে একটা স্যালারি, ওই স্যালারিটা আমি মানে মানে কুলাইতে পারতেছি না। শেষমেশ আমি মানে এখনো কি আমি বিয়ে শাদী করি না, ভবিষ্যৎ আমি মানে কি করব, একটা মানে নিজের মাথাতে আসলো কি রে প্রবাসে যাবো, প্রবাসেও যে পরিস্থিতি বর্তমান ভয়াবহ, সারা বিশ্বে একই অবস্থা। তো ওই হিসেবে কি বেছে নিলাম নিজের কর্মসংস্থানের জন্য সৌদি আরব। এখানে আসিও অনেক কষ্ট করলাম, মানে কি বলবো, প্রথমে আসি যার মাধ্যমে আসছি পাশের এলাকার একজন বড় ভাই, ওনার মাধ্যমে আসি পরিচিত লোকে, কিন্তু আসি এইদিক মানে এইদিক জেদ্দা থেকে রিয়াদ থেকে জেদ্দা, মানে অনেক কষ্ট করছি একটা সময়। এখন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবচাইতে হচ্ছে এটাই, আল্লাহ লাখ কোটি শুকরিয়া। সবচাইতে হচ্ছে মানে আমি যে বিষয়টা বলছি, মানে একটা বিষয় আমি তুলে ধরতাম চাইতেছি, বাংলাদেশে যে জিনিসটা হেফজ বিভাগের যে একটা অ্যামাউন্ট, যেমন আমার অনেক বন্ধু বান্ধব আছে, সবাই কিছু কিছু আছে এখনো যাদের মানে ফ্যামিলি অসচ্ছলতার কারণে তারা বিদেশ পাড়ি দিতে পারতেছি না, কিন্তু দেশেও ওই পরিমাণ হেফজ বিভাগ চাকরি করতেছে, কিন্তু নিজে বহুত কষ্ট করতেছে। তো ওইটা যদি আপনাদের মাধ্যমে যদি ওই জিনিসটা বাস্তবায়ন হয়, কোনো কিছু কথা ওইটা নিয়ে মানে না আপনার স্টুডিওতে কথা তো কম বলছি, ঠিক আছে, এটা আর কি। থ্যাংক ইউ সো মাচ আজকে